যাদেরকে টানতেছি তারা আমার চলাচল দেখো। আজকে এই কোটি কোটি মানুষের মধ্যে একটা মানুষ বলতে পারবো না 1 টাকা কারো কাছে চাইছি যে আমাকে 1 টাকা দাও, বলুন কেউ থাকলে। ওয়ার্ল্ডের মধ্যে 100 আপনার প্রায় 46টা 60টা দেশের মধ্যে সুন্নি আন্দোলন চলতেছে। সুন্নি আন্দোলনে কি ক্ষতি করছে? এটা সাধারণ রাজনীতি নয়, এটা হলো কোরআন নীতি, হাদিস নীতি, নবীর নীতি। এটা রাজনীতি নয়, ইসলামিক রাজনীতি নয়। আমরা চাই সবাই নবীর পক্ষে সত্যবাদী হয়ে যাও, নবীর সঙ্গে কানেকশন করো। মারামারি কাটাকাটি রাস্তার মধ্যে জ্বালাও পোড়াওর রাজনীতি এটা নয়, এখানে এটা নাই। আজকে বহুদিন পর্যন্ত চলছে। কোন রাস্তায় দেখছেন যারা জ্বালাও পোড়াও করতে, কাউকে গালাগালি করতে, অসম্মান করতে দেখছেন? করে নাই। তার কারণটা হলো আসুন, আর যারা আছেন গদিতে আর যারা নাকি দেশ চালান সারা বিশ্বের মধ্যে সবাই নবীর পক্ষে আসুন, তাহলে দেশটা ব্যস্তের বাগান হয়ে যাবে। শান্তিতে দরজা খুলি শুই ঘুমাইতে পারবেন, অসুবিধা হবে না। পুরো নিরাপত্তা পাবেন জীবনের মধ্যে, আপনার জীবনে, আপনার ছেলের জীবনে, ওয়াইফের জীবনে, আবার সবার জীবনে নিরাপত্তা থাকবে। সুবহানাল্লাহ। আমরা সেটা চাই। আপনারা কি চান না? কারা কারা চান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুক। বড় পরিশ্রম করে সুন্দর মাহফিল করে প্যান্ডেল করে করেছেন। আল্লাহ আপনার কবুল করুক, সত্যবাদীর সঙ্গে থাকার তৌফিক দান করুক। হ্যাঁ, আমার তাফসীর এবং হাদিস যা লিখেছি রাতকে রাত লিখেছি। হ্যাঁ, আশা করি কোনো জায়গায় এখনো ভুল কেউ দেয় নাই, কেউ দেখা যায় সংশোধন করে দেব। এখনো যেগুলো বলছি যদি কোনো ভুল থাকে কেউ দেখা যায় সংশোধন করবো। কে কোন বাবা? হ্যাঁ, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আপনাদের কবুল করুক। যারা নাকি শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে আমার নাতি এত বড় সুন্দর মাহফিল করেছে, আল্লাহ তাদের দিন দুনিয়া সুন্দর করুক। পরস্পর মুসলমান মিলি থাকবার জন্য আল্লাহ তৌফিক দান করুক। যদি কোনো আলেমে আমার কথায় যদি কষ্ট পান তাহলে মেহেরবানি করে হাদিস নিয়ে চলে আসুন, আমি আপনাকে দেখাই দেবো। কারণ আপনার বাবুর বড় আমি। বায়াত মানে নবীর পক্ষে থাকার জন্য বলি, নবীর পক্ষে থাক।